আজকে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব এটা আমাদেরকে হেল্প করবে মার্চেন্ডাইজটা বুঝতে, যেহেতু আমরা জেনারেল জার্নাল সবসময় করতে থাকি। এই কোয়েশ্চেনটা আমি একটু ডিফারেন্ট পাইছি, এটা প্রসেসিং অ্যাকাউন্টিং ডেটা, যেটা সাধারণত আমরা জেনারেল জার্নাল হিসেবে ধরি। তো এটাও একটা জেনারেল জার্নাল, বাট উইথ আ হিন্ট অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রবলেমস। সো এটা আমাদেরকে হেল্প করবে মার্চেন্ডাইজ ইনভেন্টরির কিছু ধাপ বুঝতে। যখন আমরা মার্চেন্ডাইজ ধরবো তখন অথবা কিছু জিনিস আমাদের এলোমেলো লাগতে পারে, বাট আমার কেমন জানি মনে হয়েছে যে এই কোয়েশ্চেনটা যদি আমরা আগে সলভ করি তাইলে হচ্ছে মার্চেন্ডাইজের কিছু অংশ আমাদের বুঝতে সহজ হবে। তো আমি কিন্তু আগে মার্চেন্ডাইজের একটা প্রশ্ন সলভ করছি, এরপরে আমি আবার এটাতে চলে আসছি। আহ কিন্তু ভিডিও এটা আগে আসবে, এরপরে ওইটা যাবে। তো কোনো মিস্টেক যদি থাকে তাইলে ক্ষমা সন্তুষ্ট, সন্তুষ্ট ক্ষমা পূর্ণ দৃষ্টিতে দেখবে আর কি। তো আমরা এখন স্টার্ট করি। যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে প্রিপেয়ার জেনারেল জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ফলোইং ট্রানজিশন। তো এখানে বলে দিছে যে এটা হচ্ছে একটা জেনারেল জার্নাল এন্ট্রি। আমরা জেনারেল জার্নাল টাইপস করে করব যেভাবে অঙ্কটা করি সাধারণত। তো স্টার্ট করি। বলছে ডিসেম্বর 1। আমি কিন্তু আগে থেকে হচ্ছে এগুলো তুলে রাখছি এখানে, যাতে করে ভিডিওটা বেশি লম্বা না হয়, কারণ আমি দেখলাম যে ভিডিও করার সময় কিন্তু অনেক বেশি বড় ভিডিও হয়ে যায়, যেটা মেবি সাম টাইমস অ্যানোয়িং, কারণ অতগুলো সময় কারোর থেকে নেই অত কিছু দেখার। তো এখন থেকে হয়তো আমি ওভাবেই করবো যে আগে তুলে ফেলবো অঙ্ক নিজে করে, তারপর হচ্ছে জাস্ট এক্সপ্লেন করা। তো আমাদের ফার্স্ট এন্ট্রি হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ প্রাইসড এট 2400 অন ক্রেডিট। তো অন ক্রেডিট বলে দিছে, আমরা জানি অন ক্রেডিট। এরপরে টার্মস যদি অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট যদি নাই লেখা থাকে, তাও যদি টার্মসটা দেখি আমরা তাহলে বুঝতে হবে যে যে এটা ধারে কেনাকাটি বা বিক্রয় যাব। তো আমরা মার্চেন্ডাইজ কিনছি। তো ফার্স্ট কথা হচ্ছে মার্চেন্ডাইজ কি জিনিস। মার্চেন্ডাইজ হচ্ছে যে কোনো ধরনের পণ্য যেটা আমরা জমা রাখি বা আমরা ব্যবসার জন্য কিনি। তো পরবর্তী হচ্ছে এটা আমরা বিক্রি করব বা আরো স্টক কিনবো, আরো হচ্ছে আবার বিক্রি করব। তো এভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে এক ধরনের আমরা পণ্য বলতে পারি। তো পণ্যকে সাধারণত এখানে মার্চেন্ডাইজ সুন্দর করে লিখছে আর কি, আমরা একটা সুন্দর নাম দিলাম মার্চেন্ডাইজ। তো মার্চেন্ডাইজ কিনছি, কিন্তু অন ক্রেডিট মানে ধারে কিনছি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আছে। তারপর হচ্ছে টার্মস দিছে যে 15 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে আমাকে 1% ডিসকাউন্ট বা বাট্টা দিবে। আর যদি হচ্ছে আমি এটা 30 দিনের মধ্যে যদি পরিশোধ করি টাকাটা, তাহলে হচ্ছে আমি কোনো ধরনের ডিসকাউন্ট পাবো না। বাট সবচেয়ে বেশি ভালো হবে যদি আমি 15 দিনের ভিতরে দিয়ে ফেলতে পারি। গেল। তাইলে এটার এন্ট্রি আসবে কিরকম। এটা যেহেতু আমরা জেনারেল জার্নাল করতেছি, আমরা তখন লিখবো কি, যখন আমরা কোনো একটা পণ্য কিনি তখন আমরা লিখি পারচেস। তো আমরা চাইলে আম, আমরা হচ্ছে যে চাইলে তখন লিখতে পারতাম যে পারচেস সাপ্লাইজ, যদি সাপ্লাইজ কিনতাম, পারচেস ইকুইপমেন্ট যদি ইকুইপমেন্ট কিনতাম, বা শুধু আমরা ইকুইপমেন্ট লিখেও অনেক সময় চালাই দিই ইজি, তাড়াতাড়ি শেষ করার জন্য। তো এক্ষেত্রেও আমরা সেম লিখবো যে পারচেস ডেবিট, আর হচ্ছে যেহেতু অন ক্রেডিট তাহলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো যেটা আমরা এখানে লিখছি যে পারচেস ডেবিট 24,000 আর হচ্ছে যে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এটা হচ্ছে 2400 ডিসেম্বরের 1 তারিখ এন্ট্রি। তারপর আমরা যদি নেক্সটটাই যাই, এটা হচ্ছে যে ডিসেম্বরের 2 তারিখ, নিউ কম্পিউটার ফর অফিস ইউজ। তো অফিস ইউজ মানে অফিসের জন্য পণ্য কিনছি। ওয়াজ পারচেজ অন ক্রেডিট, এই যে অন ক্রেডিট লিখে দিল 6000 টাকা, তাহলে ধারে আমরা 6000 টাকা জিনিস কিনছি। এটা হচ্ছে শুধুমাত্র কিসের জন্য, অফিসের জন্য। তো অফিসের জন্য যখন কিনি জিনিসটা তখন ওই যে অফিস ইকুইপমেন্ট। তো ওই জন্য আমরা লিখবো, যেহেতু এটা জেনারেল, তো তখন হচ্ছে আমরা এটা লিখি যে অফিস ইকুইপমেন্ট ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেবল যেহেতু ধারে ছিল, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো এভাবে করে 6000 আমরা তুলছি। তারপর এন্ট্রিও 2 তারিখের সেম। তো বলছে সোল্ড মার্চেন্ডাইজ। তো মার্চেন্ডাইজ কি করছি, যেটা আমরা কিনছিলাম ওটা হচ্ছে আমরা বিক্রি করছি অন ক্রেডিট, ধারে বিক্রয় মানে কি, এখনো আমরা টাকা পাই নাই, বিক্রি করে ফেলছি ঠিক কথা কিন্তু এখনো টাকা পাই নাই। তো আমরা টার্মস দিছি ওই মানুষটাকে যাকে বিক্রি করছি, 10 দিনের ভিতরে দিলে তোমাকে আমি 2% ডিসকাউন্ট দেবো, আর যদি তুমি 30 দিনের ভিতরে দাও। দেখো এটা কিন্তু ডিফারেন্ট, এই প্রশ্নটা এমনি এমনি বাছাই করিনি, এটা কিন্তু অনেক কাজের প্রশ্ন। তো যদি আমি 30 দিনের ভিতরে, তুমি যদি 30 দিনের ভিতরে আমাকে টাকাটা দিতে পারো, তাহলে আমি তোমাকে কিন্তু 1% ডিসকাউন্ট দিব। যদি 10 দিনে দাও তাহলে 2%, কিন্তু যদি 30 দিনের ভিতরে দিতে পারো তাহলে 1%। এটা কিন্তু আমরা কোনো সময় দেখি নাই যে দুইটা থাকে, এইটা একটু ডিফারেন্ট। তো আর যদি 60 দিনের ভিতরে পরিশোধ করো তাহলে কোনো ডিসকাউন্ট নাই, কিন্তু 60 দিনের ভিতরে টাকাটা দিয়ে ফেলতে হবে। তো অ্যামাউন্ট হচ্ছে 1200 টাকা আমাদের।
তো আমরা মার্চেন্ডাইজ সোল্ড করছি, তাইলে এক্ষেত্রে আমরা হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল আমরা টাকা পাবো এখনো। তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, তারপর কি এই সেলস ক্রেডিট, যেহেতু এটা বিক্রি তাইলে সেলস ক্রেডিট আমি এখানে তুলছিলাম যে ডিসেম্বর 2 তারিখ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অ্যাকচুয়ালি এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে না, আমি এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি মনে করে এটা আসলে মার্চেন্ডাইজ লিখছি, এটা এখানে সেলস হবে, সেলস ক্রেডিট। তো 1200 টাকার বিক্রয় আর কি। তো গেল। এরপরে আমরা 3 তারিখ, তো 3 তারিখ বলছে পেইড 75 ক্যাশ, 75 টাকা ক্যাশ ফর ফ্রেড চার্জেস অন দ্য মার্চেন্ডাইজ শিপমেন্ট অন ডিসেম্বর 1 ট্রানজেকশনস। তো আমরা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ যেই পণ্য কিনছিলাম ওটার জন্য হচ্ছে আমাদের থেকে এখন ফ্রেড দিতে হচ্ছে। ফ্রেড মানে যাতায়াত খরচ। তো যাতায়াত খরচ বোঝার জন্য একটাই সলিউশন যেটা আমি মনে রাখি, এটা হচ্ছে যে যদি পণ্য কিনছি এরপর হচ্ছে যে গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আর কি, বা যাতায়াত খরচ আর কি। তো যদি কিনছি আমি মনে করো কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে কিনছি, তখন যদি ওদের থেকে গাড়িটা আমাকে, ওদের থেকে পণ্যগুলো আমাকে পাঠানো হয়, শিপ করা হয়, মানে শিপিং করা হয়, বা উম গাড়িটা আমার কাছে আসছে আর কি, বা পণ্যগুলো আমার কাছে নিয়ে আসছে, তখন হচ্ছে যে ফ্রেড ইন হয়। আর যদি আমার থেকে কেউ জিনিস কিনছে আর ওটা যদি আমি পাঠাইছি ওদেরকে, মালপত্রগুলো আমি হচ্ছে ওদেরকে পাঠাইছি, তাহলে হয় যে ফ্রেড আউট। তো যদি আমার কাছে আসে তখন আমি ফ্রেড ইন, আর যদি আমি হচ্ছে পণ্যগুলো যে কিনছে ওর কাছে পাঠাচ্ছি তাহলে ফ্রেড আউট। তো যেহেতু আমরা 1 তারিখ জিনিসটা কিনছিলাম কারোর থেকে, তো ওরা হচ্ছে আমাদের কাছে জিনিসটা পাঠাইছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম ওটা হচ্ছে যে যদি পণ্য আমার এখানে আসে গাড়িতে করে, তাহলে হচ্ছে ফ্রেড ইন, আর যদি আমি হচ্ছে কাস্টমারের কাছে পণ্যগুলো পৌঁছায় দিচ্ছি তাহলে ফ্রেড আউট। তো এই ক্ষেত্রে আমাদেরকে বলছে হচ্ছে যে আম, আমরা 1 তারিখ যে এই পারচেসটা করছিলাম ওইটার জন্য আমাদের ফ্রেড হয়েছে। তো ফ্রেড কোনো সময় হচ্ছে ধারে থাকে না, ওটা সবসময় ক্যাশে পেমেন্ট করে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমাদের যেহেতু পণ্যটা আমাদের কাছে আসছে, তাহলে এটা হচ্ছে ফ্রেড ইন। তো ফ্রেড ইন 3 তারিখ ফ্রেড ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, এভাবে করে আমাদের এন্ট্রিটা হবে। তারপর আমরা হচ্ছে নেক্সট এন্ট্রিতে যদি যাই, এটা হচ্ছে যে 8 তারিখ, তো সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 2400। তো এখানে কিন্তু কোনো কিছু বলে দেয় নাই যে মার্চেন্ডাইজের যে অ্যাকচুয়াল রেট কত কি, এত কিছু বলে নাই, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে বলে। তো আমার যেটা নেক্সট ভিডিও আছে, এটার পর যেটা ভিডিও আসবে ওটা হচ্ছে যে মার্চেন্ডাইজের উপর, তো ওখানে এখানে আরো ডিটেলস জিনিস থাকে যে যদি একটা প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস যদি অন্য কিছু হয়, আর আমরা আমাদের বিক্রিত প্রাইসটা যদি অন্য কিছু হয়, তাহলে কেমন করে এন্ট্রিস গুলো করে, তো ওটা ডিফারেন্ট। তো সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, আমরা এটা কিন্তু ক্যাশে বিক্রি করছি, তাহলে আমরা ক্যাশ পাইছি। যখন ক্যাশ আমাদের পকেটে আসে তখন হচ্ছে যে ক্যাশ ডেবিট, যখন ক্যাশ পকেট থেকে চলে যায় তখন হচ্ছে ক্যাশ ক্রেডিট, এভাবে করে মনে রাখি আমি। তো চাইলে এটা এভাবে মনে রাখা যায়। উম, তো যেহেতু এটা হচ্ছে মার্চেন্ডাইজ বিক্রি করছি, তো এটা একটা সেলস আমাদের। তো এই ক্ষেত্রে আমরা লিখবো ক্যাশ ডেবিট আর আর হচ্ছে সেলস ক্রেডিট। 8 তারিখের এন্ট্রি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এভাবে করে। তারপর আমাদের নেক্সট হচ্ছে যে 9 তারিখ পারচেস মার্চেন্ডাইজ অন ক্রেডিট। এই যে অন ক্রেডিট ধারে কিনছি, শর্ত দিছে কি, টার্মস মানে শর্ত, 15 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 2% বাট্টা। আর অ্যাকচুয়াল প্রাইস কিনা রেট হচ্ছে যে হচ্ছে 1000 টাকা, তো আমরা মার্চেন্ডাইজ কিনছি হচ্ছে 1000 টাকা দিয়ে। তো সেম পারচেস ডেবিট, এরপর হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1000 টাকা। তারপর আমরা এরপরের এন্ট্রিটা যদি দেখি 11 তারিখের, ডিসেম্বরের 11 তারিখ বলতেছে যে রিসিভড এ 200 ক্রেডিট মেমোরেন্ডাম ফর মার্চেন্ডাইজ পারচেসড অন 9
9th December and returned for credit। তো এখানে এত বড় কথা, এটার অর্থ হচ্ছে যে একটাই, যে 9 তারিখ আমরা কিছু একটা বিক্রি করছিলাম যেটা হচ্ছে যে নষ্ট করছে কিছুটা, মানে প্রায় 200 টাকার মতো জিনিস নষ্ট করছে। তাই আমরা হচ্ছে যে ওই পণ্যটা হচ্ছে যে ফেরত দিয়ে আমরা 200 টাকাটা আদায় করে নিছি, বা বলছি যে যেহেতু ক্রেডিট বলছে তাইলে আমরা আদায় করতে পারিনি এখনো, কিন্তু বলছি যে আমাদের থেকে 200 টাকা ফেরত চাই, মানে আমরা 200 টাকা ফেরত পাবো, এই আর কি। তো এক্ষেত্রে যেটা হয়, এখানে হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে বিক্রি করছিলাম কত টাকার, 1000 টাকার জিনিস বিক্রি করছি, কিন্তু তার মধ্যে 200 টাকা জিনিস নষ্ট করছে, তো আমরা 200 টাকা জিনিসটা ফেরত দিছি। আর ওদেরকে বলছি যে আমরা 200 টাকা তোমাকে, যখন আমরা এই 1000 টাকাটা পরিশোধ করব তখন আমরা 200 টাকা কম দিব, এভাবে বলছি। তো এই পুরা কথাটার একটাই অর্থ যে আমরা পণ্য কিনছিলাম 1000 টাকার, কিন্তু তার মধ্যে 200 টাকা নষ্ট করছে, তো ওই 200 টাকা আমরা কম দিব, পণ্যটাও ফেরত দিয়ে দিছি যত যেটা নষ্ট করছিল, আর হচ্ছে ওই 200 টাকা আমরা কম দিব। তো ওই ক্ষেত্রে আমাদের এন্ট্রি আসবে, এই যেহেতু আমরা কিন্তু এখনো টাকা পরিশোধ করি নাই, তাই আমরা আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের যে ঘরটা, ওটাতেই কিন্তু আমাদের টাকাটা কি রিডিউস হবে, কমে যাবে। তো 200 টাকা কমতেছে, তাই অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। যখনই আমরা হচ্ছে কোনো অ্যাকাউন্টস পেয়েবলের কোনো একটা আমাদের ধার ছিল বা আমাদের টাকা পাওনা ছিল, কেউ আমাদের থেকে টাকা পাইতো, তো আমরা যখন ওই পাওনাটা পরিশোধ করি তখন কিন্তু আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিটে লিখি না। এই ক্ষেত্রেও এখানে সেম, যে আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা কম দিব বা কিছুটা আমাদের কমে দিচ্ছে, তাই অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। পারচেস রিটার্ন, কারণ আমরা কিনছিলাম তাই এটা পারচেস, যেহেতু ফেরত দিচ্ছি তাই রিটার্ন। অ্যান্ড অ্যালাওয়েন্স, এটা 200 টাকা। তো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাওয়েন্স ক্রেডিট, এভাবে করে এই এন্ট্রিটা লিখতে হয়। তারপরে পরবর্তী আমরা যাই, আমরা হচ্ছে দেন 18 তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ অন ক্রেডিট। তাহলে মার্চেন্ডাইজ বিক্রি করছি, সেল হয়েছে আমাদের, অন ক্রেডিট ধারে। টার্মস দিচ্ছি 10 দিনের ভিতরে দিলে 2% বাট্টা, আর না হয় 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। টাকা হচ্ছে 900 টাকা। তাহলে কি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 900 টাকা। তারপর হচ্ছে 19 তারিখেরটা, বলছে 19 ডিসেম্বর ইস্যুড আ 150 ক্রেডিট কি মেমোরেন্ডাম টু কাস্টমার টু দ্য কাস্টমার অফ ডিসেম্বর 18। তো 18 তারিখে কিছু একটা, হু রিটার্ন আ পোর্শন মানে কিছু অংশ, অফ দ্য মার্চেন্ডাইজ পারচেজ। তো 18 তারিখ কি লিখছিলাম, 18 তারিখ কিন্তু আমরা একটা মার্চেন্ডাইজ বিক্রি করছিলাম, কাউকে মার্চেন্ডাইজ বিক্রি করছিলাম ধারের মধ্যে, ও এখন আমাদেরকে টাকা দেয় নাই। তো তার মধ্যে ও বলতেছে যে যে আমার 150 টাকার হচ্ছে আহ পণ্য নষ্ট করছে। তো আমি হচ্ছে ওইটা তোমাকে ফেরত দিব, তুমি আমাকে 150 টাকা, মানে আমি তোমাকে 150 টাকা কম দিব। তো ও বলতেছে যে আমি তোমাকে 150 টাকা কম দিব, কারণ ক্রেডিট আমরা এখনো মানে ও এখন টাকা পরিশোধ করে নাই, তো এটা ধারে থেকে গেছে। তো ও যখন আমাকে 900 টাকাটা পরিশোধ করতো, তখন কিন্তু আমাকে 150 টাকা কম দিবে, এটা বলে দিছে ও। টোটাল কথা হচ্ছে এটা। তো এক্ষেত্রে আমাদের কি কি লেখা দরকার, এটা হচ্ছে যে যে 18 তারিখ, উম না, 19 তারিখ, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স। সেলস রিটার্ন কেন, আমরা জিনিসটা কিন্তু বিক্রি করছিলাম, যখন আমরা কিনছিলাম তখন পারচেস লিখছি, যেহেতু আমরা এটা বিক্রি করছিলাম তাই সেলস লিখছি। সেলস রিটার্ন কারণ এটা ফেরত আসছে। অ্যান অ্যালাউন্স, 150 টাকা জিনিস ফেরত আসছে। কত টাকা আমাদের থেকে হচ্ছে যে বাড়তি হচ্ছে ইয়া করতে হচ্ছে, ওটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল 150 টাকা কি কম পাবো। তাইলে 19 তারিখ গেল। তো টোটাল কথা কি এটার, আবার যদি বলি, যে আমরা 900 টাকা জিনিস বিক্রি করছিলাম, তার মধ্যে 150 টাকা জিনিস নষ্ট করছে। তো আমাদেরকে যে কাস্টমার, ও বলছে আমি 150 টাকা তোমাকে কম দিব, তোমাকে আমি 900 টাকার মধ্যে 150 টাকা কম দিব, কারণ এই পারচেস, আমি যে জিনিসটা কিনছি ওটার মধ্যে 150 টাকা জিনিস নষ্ট করছে। তো এই জন্য সেলস, যেটা আমার যেহেতু এটা বিক্রি ছিল, বিক্রির জিনিস আবার ফেরত আসে, তাই সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কারণ আমি এই টাকাটা এখনো পাই নাই, আমার অ্যাকাউন্ট রিসিভেবলের খাতে থেকে আরো হচ্ছে জিনিসটা বেড়ে যাচ্ছে না, বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে, বাড়তেছে নাকি কমতেছে, যাই হোক। তো 22 তারিখ, পারচেস অফিস সাপ্লাই অন ক্রেডিট 125 টাকা।
তো আমি অফিস সাপ্লাই অন ক্রেডিট কিনছি ধারে, তাহলে অফিস সাপ্লাই ডেবিট 125 টাকা। এরপর হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 125 টাকা। 150 টাকা বলছিলাম মনে হয়। এই যে সে সাপ্লাইস, এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তারপর যদি আসি 23 তারিখে, তাহলে আমাদের 23 তারিখ বলছে রিসিভড আ ক্রেডিট মেমোরেন্ডাম ফর আনস্যাটিসফ্যাক্টরি অফিস সাপ্লাই পারচেস অন ডিসেম্বর 22 তারিখে কিছু একটা, অ্যান্ড রিটার্ন ফর ক্রেডিট 40। তো হুম, এখন বলতেছে যে আমরা অফিস সাপ্লাই কিনছিলাম 22 তারিখে, তো ওটা কিন্তু আমাদেরকে স্যাটিসফাই করে নাই, বা আমাদের মন মতো হয় না এই জিনিসটা, তাই আমরা ওটা ফেরত দিয়ে দিছি। আর বলছি যে আমি 40 টাকা কমে দিব জিনিসটা। তো মানে আমি 40 টাকা কমে, 125 টাকার মধ্যে আমি 140 টাকা কম দিব আমি বলছি, কারণ আমি জিনিসটা কিনছিলাম, আমি অফিস সাপ্লাই কিনছিলাম ধারের মধ্যে। তো আমার 125 টাকা হচ্ছে যে আমার আসছিল, খরচ আসছিল, কিন্তু আমি বলছি না, আমি 40 টাকা কম দিব, কারণ পণ্যগুলো নষ্ট করছে। তো ইন ইন জেনারেল কথা এটাই। তো আমরা যদি 23 তারিখে এন্ট্রিটা দেখি, তো আমরা হচ্ছে অ্যাকাউন্টস পেবল যেহেতু এখনো পরিশোধ, অ্যাকাউন্টস পেবল হচ্ছে আমরা যেহেতু কি পণ্যগুলো কিনছি তখন হচ্ছে যে 125 টাকা দিয়ে কিনছি, আর ধারে রেখে দিছি 125 টাকা, মানে অ্যাকাউন্টস পেবল এখনো পরিশোধ করিনি। তো অ্যাকাউন্টস পেবল যখন আমরা কাউকে পরিশোধ আহ, করতাম, তখন হচ্ছে আমরা ওটা ডেবিটে লিখতাম। তাই এখানেও যেহেতু আমরা মানে অ্যাকাউন্টস পেবল কি বন্ধ হচ্ছে মনে হয়, received a credit memorandum for unsatisfactory supply and return for credit 40। ঠিক আছে, তো আমি ওকে যেহেতু 40 টাকা কম দিব, তাই আমি হচ্ছে যে অ্যাকাউন্টস পেবল ডেবিট সাপ্লাইস ক্রেডিট, যেহেতু আমার অ্যাকাউন্টস পেবল থেকে আমার আমার যখন কমে জিনিসটা, তখন আমি এটা ডেবিট করে দিই, আর যখন বাড়ে তখন ক্রেডিট করি। যেমন কি অ্যাকাউন্টস রিসিভেবল এখানে বাড়তেছিল, আমার 150 টাকা আমার গায়ে থেকে দিতে হচ্ছিল আবার, তখন এটা বাড়তেছে, তাই এটা হচ্ছে আমি ক্রেডিটে রাখছি। আর যেহেতু অ্যাকাউন্টস পেবল এটা কমতেছে, আমার 40 টাকা আরো কম দেন লাগতেছে, তখন আমি এটা ডেবিটে বসাইছি। আর সাপ্লাইস ক্রেডিট মানে কত টাকা কম দিচ্ছি, 40 টাকা কিসের উপর কম দিচ্ছি, সাপ্লাইসের উপর কম দিচ্ছি, এভাবে করে চিন্তা করলে আর কি। 24 তারিখ, তো 24 তারিখ বলছে পেড ফর দ্য মার্চেন্ডাইজ পারচেসড অন 9 লেস দ্য রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট। তো দ্য রিটার্ন, এই যে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের রিটার্ন করছিলাম আমরা কোনো জিনিস, আর হচ্ছে যে আমরা ডিসকাউন্টও দিচ্ছি, তাই অনেক সময় ওরা মেনশন করে দেয়, অনেক সময় করবে না, নিজেকে মাথায় রেখে তারপর কাজটা করতে হবে। 9 তারিখ আমরা কিছু একটা কিনছি, এটা হচ্ছে মার্চেন্ডাইজ কিনছিলাম 1000 টাকার। তো এর পরের দিন কি করছি যে 200 টাকা আমরা জিনিস কম দিছি, মানে জিনিস ফেরত দিছি, আর 200 টাকা কম দিতে হবে আমাদের থেকে 1000 টাকার মধ্যে। তাহলে 800 টাকা দেওয়ার কথা আমাদের, কিন্তু পরিশোধ করার কথা 800 টাকা। 15 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 2% বাট্টা দিবে বলছিল। তো 9 থেকে যদি 24 দেখি, তাহলে 15 দিনের ভিতরেই, তো এর অর্থ হচ্ছে আমরা 2% বাট্টাটা পাবো। তাইলে ওই ক্ষেত্রে আমাদের এন্ট্রি কিরকম, আমাদের অ্যাকাউন্টস পেবল ডেবিট আসবে, কারণ আমরা অ্যাকাউন্টস পেবলটা দিতেছি তাই। তো অ্যাকাউন্টস পেবল আমাদের 1000 টাকা থেকে 200 টাকা বাদ 800 টাকা দেওয়ার কথা ছিল। ডিসকাউন্ট আর ক্যাশ এভাবে লিখতে হয়, এটার এন্ট্রি কিন্তু তিনটা, অ্যাকাউন্টস পেবল, ডিসকাউন্ট, ক্যাশ। তো ক্যাশ যেদিকে ডিসকাউন্ট ওইদিকে, ক্যাশ যদি ডেবিটে থাকে ডিসকাউন্টও ডেবিটে, ক্যাশ যদি ক্রেডিটে থাকে তাহলে ডিসকাউন্টও ক্রেডিটের দিকে বসবে। তো এটা এভাবে মনে রাখি আর কি আমি। তো অ্যাকাউন্টস পেবল 800 টাকা দেওয়ার কথা ছিল, আমাদেরকে বলছে 2%, এটা 800 টাকার উপরে হবে, এটা আমি লিখছি। তো 800 টাকার উপরে হচ্ছে 2% যদি বাট্টা করি, তাইলে হচ্ছে যে আমাদের কত হয়, ঠিক আছে 16 টাকা হয়। তো 16 টাকা আমি যদি 800 টাকা থেকে বাদ দিই, তাহলে আমাদের ক্যাশ দিতে হচ্ছে 784 টাকা। তো এই 784 টাকাটা আমি পে করব। তাইলে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ডিসকাউন্ট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, এভাবে করে ক্যাশ যখন পকেট থেকে চলে যায় ক্রেডিটের সাইডে বসে। নেক্সট 27, তো বলছে দ্য কাস্টমার who purchased merchandise on December 2 paid for the, ডিসেম্বর 2 তারিখ দেখতে হবে তাহলে, এই যে এটা, paid for the purchase of the date less the applicable discount।
তো লেস দা এখানে কিন্তু জিনিস বলছে যে লেস দা অ্যাপ্লিকেবল ডিসকাউন্ট, তাহলে যে ডিসকাউন্টটা দেওয়ার কথা ছিল তার থেকে কমে, তার থেকে কম পাইছে। মানে লেস যখনই দেখবো এর অর্থ হচ্ছে আমরা কিছু জিনিস কমাই ফেলছি। এখানে অনেক সময় লেখা থাকে যে কোথায় কোথায় জানি একটা ছিল, পাচ্ছি না। তো লেস বলছে মানে কিছু কমে আমরা হচ্ছে যে টাকাটা পরিশোধ করছে, কাস্টমারে পরিশোধ করছে। এখানে জিনিসটা 2 তারিখ কি বলছে, সোল্ড মার্চেন্ডাইজ অন ক্রেডিট, টার্মস দিছিলাম হচ্ছে 2% দিব যদি 10 দিনে দিতে পারো, 30 দিনে দিতে পারলে 1% দিব, আর যদি 60 দিনের ভিতরে দিতে পারো তাহলে কোনো বাট্টা নাই, কিন্তু 60 দিনে দিতে হবে। তো ও হচ্ছে যে এখানে 2 তারিখ থেকে 27 তারিখ হিসাব করি, তাহলে এগুলো কিন্তু 10 দিনের চাইতে আরো বেশি পার হয়ে গেছে। তখন হচ্ছে আমাদের এই 30 দিনের এই ডিসকাউন্টটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, তখন আমাদের 30 দিনের ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র। তাইলে আমরা যেটা করব এটা হচ্ছে আমরা 30 দিনের ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল যেহেতু, তাহলে আমরা 30 দিন হিসাব করব। 2 তারিখ কত টাকা ছিল, 1200 টাকা ছিল আমাদের। উম, তাইলে আমরা 1200 টাকার ডিসকাউন্টের দিকে যাই। তো যেহেতু আমরা ক্যাশ পাইছি, তাইলে হচ্ছে ক্যাশ ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হওয়ার কথা ছিল, তো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট বসছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের হচ্ছে যে কমে যাবে, তাই ক্রেডিটে বসাইছি। তাহলে আমি উপরের ভুল বলছিলাম মনে হয়, এটা অ্যাকাউন্ট রিসিভেবল কমলে তখন, আচ্ছা। তো ক্যাশ ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ডিসকাউন্ট ক্যাশ যেদিকে ডিসকাউন্টও সেদিকে। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়ার কথা ছিল আমাদের কিন্তু 1200 টাকা, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 1200 টাকা। তো আমরা বাট্টা ডাটা পাইয়ে এখানে 1% হবে এটা, 2% না। তো এটা আসলে ফরম্যাট ধরে নিছিল, আমি লেখার সময় ঠিকই লিখছিলাম। তো 1% যদি 1200 টাকার উপর করি তাহলে 12 টাকা আসে, আর এটা যদি এটা থেকে বিয়োগ দিই তাহলে হচ্ছে 1800 টাকা, 1188 টাকা আসে। তো আমরা হচ্ছে ক্যাশ পরিশোধ করতে হচ্ছে আমাদের এত টাকা, তাহলে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা গেল 27 তারিখের। তারপর হচ্ছে 28 তারিখ, রিসিভড পেমেন্ট ফর দ্য মার্চেন্ডাইজ সোল্ড অন ডিসেম্বর 18 নিয়ে কিছু একটা আছে, লেস দ্য রিটার্ন অ্যাপ্লিকেবল ডিসকাউন্ট। তাহলে আমরা কোনো জিনিস হচ্ছে রিটার্ন করছিলাম, ওইটার উপরে আমাদের কিছু একটা হিসাব কিতাব আছে, প্লাস ডিসকাউন্টের হিসাব করতে হবে আমাদের। 18 তারিখের দিকে দেখি এখন, বলছি সোল্ড মার্চেন্ডাইজ অন ক্রেডিট, তাহলে বিক্রি করছিলাম, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল আসবে। তাইলে বলছি যে 10 দিনের ভিতরে দিতে পারলে তাহলে 2% বাট্টা পাবা, আর না হয় 30 দিনের ভিতরে দিতে হলে দিলে তাহলে কোনো বাট্টা নাই, কিছু নাই। 900 টাকা, কিন্তু আমি 150 টাকার জিনিস ফেরত দিছিলাম, মানে ফেরত পাইছিলাম, মানে আমার 150 টাকা কিন্তু লসে আছে এখানে। তাহলে 900 টাকার থেকে 150 টাকা বাদ দিয়ে যত টাকা, ও কিন্তু আমাকে অত টাকাই পরিশোধ করছে। এটা কিন্তু পেমেন্টের বিষয়। তো আমরা যদি দেখি এটা হচ্ছে যে 28 তারিখ করতেছিলাম, হ্যাঁ। তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল যে হচ্ছে 900 টাকা, কিন্তু 150 টাকা আমাদের থেকে কম, আমরা কিন্তু কম পাবো, কারণ ফল্ট ছিল কোনো একটা পণ্যের মধ্যে, তো ফেরত দিছিল। তো 150 টাকা যদি কম হয় তাহলে হচ্ছে 750 টাকা। 2% ডিসকাউন্ট যেহেতু 10 দিনের ভিতরে দিতে পারছে, তাই 2% ডিসকাউন্ট বসাইছি, আর হচ্ছে যে 15 টাকা হচ্ছে ডিসকাউন্ট দিছি। তার থেকে এটা বিয়োগ দিলে 735 টাকা। তো এভাবে ক্যাশ, ডিসকাউন্ট, ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট, সিম্পল। তারপর আমাদের হচ্ছে লাস্ট যে এন্ট্রিটা, এটা হচ্ছে 31 তারিখের, পেড ফর দ্য মার্চেন্ডাইজ পারচেস অন 1 তারিখ। 1 তারিখ কোনো একটা পারচেস করছিলাম আমরা, এটা হচ্ছে মার্চেন্ডাইজ কিনছিলাম, যেটার প্রাইস ছিল 2400 টাকা। তো বলছিল যে 15 দিনের ভিতরে দিতে পারলে তাহলে 1% বাট্টা, না হয় 30 দিনের ভিতরে দিতে হবে। তো আমরা অলরেডি মানে 31 দিনের ভিতরে দিতেছি, বাট এটা আসলে 30 দিন বলছে আর কি, কিন্তু এখানে কোনো বাট্টা অ্যাপ্লিকেবল হবে না, এটা 31 দিন হওয়ার কথা, কারণ ডিসেম্বর 31 মাস, তো 31 দিন হওয়ার কথা। যদি আমি 1 তারিখটা বাদ দিই তাহলে হচ্ছে এটা 30 দিন হইতো, কিন্তু 1 তারিখ সহ হিসাব করলে তাহলে 31 দিন যা হোক। টোটাল পয়েন্ট হচ্ছে যে
আমাদেরকে 2400 টাকা পরিশোধ করার কথা ছিল, আমরা 2400 টাকাটা পরিশোধ করতেছি এখন। কোনো বার্তা পাবো না যেহেতু 15 দিন পার হয়ে গেছে। তো অ্যাকাউন্টস পেয়েবল থেকে যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমাদের, ওইটা অ্যাকাউন্টস পেয়েবল পরিশোধ করছি। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 2400 কোনো কিছু নেই। তো এটা ছিল একটু ডিফারেন্ট কাইন্ড অফ জার্নাল, যেটা হচ্ছে যে হিন্ট উইথ মার্চেন্ডাইজ, যেটার মধ্যে মার্চেন্ডাইজের একটু একটু আবছা আবছা ভাব আছে। এটা কিছুটা মার্চেন্ডাইজের মতো দেখতে, কিন্তু একটু ডিফারেন্ট। এটাকে পিরিয়ডিক বলা যায়, পিরিয়ডিক ইনভেন্টরি আর পারপেচুয়াল ইনভেন্টরি। আমি ওইটার মধ্যে পারপেন্ডিকুলার বলছিলাম, বাট পারপেন্ডিকুলার না, পারপেচুয়াল, পারপিচুয়াল ইনভেন্টরি। তো এটা পিরিয়ডিক ইনভেন্টরির মতো কিছুটা, জেনারেল জার্নাল হইলেও এটা পিরিয়ডিক ইনভেন্টরির মতো। সো এটা হেল্প করবে যে আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি বোঝার জন্য, বা মার্চেন্ডাইজে কিছু অংশ বোঝার জন্য। তাই এই ম্যাথটা বাছাই করা, এটা যদি বুঝতে পারো তাহলে আই গেস মার্চেন্ডাইজটা বোঝা আরেকটু সহজ হবে। কারণ এই পুরা এন্ট্রিগুলোর মধ্যে হচ্ছে ট্রিপল এন্ট্রি আমরা কোনো সময় করি নাই জেনারেল জার্নালের মধ্যে, বাট এটার মধ্যে ছিল। আম, এরপরে হচ্ছে যে এই যে যে ট্রিপল এন্ট্রি গুলা, এগুলো কোনো সময় আমরা জেনারেল জার্নালের মধ্যে অনেক কম দেখি, বাট এতে ছিল। তো মার্চেন্ডাইজে কিন্তু 4টা এন্ট্রিও থাকে একটা ইয়ার জন্য, মানে একটা সেলস এর জন্য। তো আশা করি বুঝতে পারছো যে কি জিনিসগুলো এখানে বুঝেছি। কোনো কিছু যদি প্রবলেম থাকে তাইলে আমাকে বলবার কি। বাই।